আজকে থেকে একটা নিয়াত করেন, আজকের পরে যে বৈঠকেই বসবেন অন্তত একবার আল্লাহর কথা আলোচনা করবেন, একবার রাসূলের প্রতি দরুদ পড়বেন। করা যাবে? যেখানেই বসেন, ব্যবসায় বসেন, বাণিজ্যে বসেন, চাকরিতে বসেন, মসজিদে বসেন, হালাকায় বসেন, পলিটিক্যাল আলোচনায় বসেন, যেখানেই বসেন অন্তত একবার আল্লাহর কথা বলবেন, একবার রাসূলের কথা বলা যাবে না? এরপরে সেখান থেকে ওঠার আগে একটা দোয়া পড়ে উঠবেন, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফজিলত, ওই বৈঠকে যদি অহেতুক কোনো কথা হয়ে যায় এটার কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ, গুনাহটা মাফ। আর যদি ভালো কোনো কথা বলে থাকে এটা কিয়ামতের মাঠে সওয়াবের একটা বুলন্দ হয়ে থাকবে, সওয়াব হিসেবে বুলন্দ হয়ে থাকবে, এটা আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভিতরটা চেঞ্জ করে আসেন। আত্মশুদ্ধি, সোহবত লাগবে। 1 নাম্বার বলেছে কি, তাওহীদ লাগবে, শিরক রাখা যাবে না। 2 নাম্বার সুন্নত লাগবে, বেদাতের সাথে আপোষ করা যাবে না। এই যে একটা কথা বলে অন্যদিকে যাই, বেদাতীদের একটা শাস্তি আছে, কিন্তু সারা জীবন প্রচুর আমল করেছে কিন্তু আমলগুলো নবীর তরিকায় হয়নি। এ কারণে হাওজে কাউসারের পানি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতে যাবেন একটা পর্দা পড়ে যাবে, এটা সহিহ বুখারীতে হাদিসে এসেছে, একটা পর্দা পড়ে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবেন ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন ইন্নাকা লা তাদরি মা আহদাথা বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দিনকে কিভাবে পরিবর্তন করেছিল, মানে আপনার সুন্নতে কত বেদাত ঢুকিয়েছিল আপনি জানেন না। আল্লাহর নবী নিজে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো, বেদাত করেছো। সুন্নতে থাকতে হবে, বেদাতে যাওয়া যাবে। এরপরে বলছে সহবত, আল্লাহ ওয়ালা মানুষের সহবতে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি ডেইলি অন্তত একটা করে সূরা পড়তে পারবেন, অন্তত একটা পৃষ্ঠা পড়তে পারবেন। কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে বলেন দেখি? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালতে চান, কোরআনে কয়টা পৃষ্ঠা আছে বলে না? আলেম ওলামারা পারবে। 600 পৃষ্ঠা। একটা হাফেজি কোরআনে কয়টা পৃষ্ঠা আছে? আমার কথায় রাগ করবেন না, আমি বাস্তবতা আর যা চলমান এর মধ্যে আমি পার্থক্য দেখতে পারি। অনেক আমাদের আশা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলুক, তাই না? দেখবেন ঘরে ঘরেই কোরআন পড়তে জানে না। তো ঘরে ঘরে প্রতিটা মানুষ যদি কোরআন পড়তে না জানে, আলো কি এমনি এমনি জ্বলবে নাকি? আসলে অযথা স্লোগান দিয়ে লাভ আছে? সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো, খুব সুন্দর কথা, মাশাআল্লাহ। তো প্রত্যেকটা ঘরে ঘরে তো সুন্নতের পাবন মানুষ লাগবে নাকি? এমনি এমনি জ্বলবে? আপনি বাস্তবতা হচ্ছে এই যে আপনি ঘরে ঘরে খুঁজে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন তেলাওয়াত করা মানুষ পান নাকি? আজকে খুঁজে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ দেখান যে কোরআন তেলাওয়াত করা নিয়মিত। আলো কেমন করে জ্বলবে ভাই? কিছু হলে উপরের দিকে আঙ্গুল তুলি আমরা, তাই না? ওইখানে সমস্যা, ওইখানে সমস্যা, ঘরেই তো সমস্যা, উপরের আঙ্গুল তুলে লাভ কি আমার? তো কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ঠিক ইনশাআল্লাহ যখন প্রতিটা ঘরের মানুষরা কোরআন পড়তে শিখবে।